মিশরের পিরামিডের রহস্য ও ইতিহাস। মিশরের পিরামিডের রহস্য নিয়ে মানুষের মনে রহস্যের শেষ নেই। এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন ও একমাত্র মানুষ্য সৃষ্টি রচনা হলো পিরামিড। প্রায় 4500 বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ কৌশলের রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল, কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল, এমন নানা ধারণা প্রচলিত আছে এই পিরামিডকে ঘিরে। প্রাচীনকালে মিশরের লোকেরা মিশরের রাজা, মানে যাকে আমরা ফেরাও বলেই বেশি চিনি, এই ফেরাওয়ের মধ্যে কারো মৃত্যু হলে মিশরের লোকেরা ফেরাওকে কবরস্থ করার আগে তার মৃত শরীরকে পচনের হাত থেকে বাঁচানোর জন্য ফেরাওয়ের মৃতদেহকে মমিতে পরিণত করত। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি মিশরের পিরামিডের রহস্য ও ইতিহাস সম্পর্কে। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান। মিশরের পিরামিডের রহস্য। প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। ফেরাউনদের মৃত্যুর পর তাদের মৃতদেহ মমি করে পিরামিডের ভিতর সমাধিত করা হতো। প্রত্যেক ফেরাউনই তার আগের ফেরাউনের চেয়ে সেরা পিরামিড তৈরি করতে চাইত, কারণ তারা মনে করত ফেরাউনরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে নতুন দায়িত্ব পালন করে। তাদের মতে পিরামিডই হলো ফেরাউনদের পুনর্জন্মের প্রবেশদ্বার। এছাড়া ফেরাউনদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। সেই জন্যই হাজার হাজার বছর ফেরাউনদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা এমন দুর্ভেদ পিরামিড তৈরি করত। পিরামিডের স্থায়িত্ব তুলনা করতে একটি আরবি প্রবাদ প্রচলিত আছে, তা হলো মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিডকে। ধারণা করা হয় মিশরের পিরামিডের রহস্য প্রথম প্রকৌশলী এবং প্রথম স্থপতি হলো ইমহোটেপ। তিনি ছিলেন প্রথম পিরামিড নির্মাণকারী ফেরাউন। জোসরের মন্ত্রী ইমহোটেপ চিকিৎসাশাস্ত্র ও জ্যোতির্বিদ্যায় বিদ্যায়ও পারদর্শী ছিলেন। মিশরীয়রা পরবর্তীতে ইমহোটেপকে ঔষধের দেবতা হিসাবে পূজা করেছে। মিশরের পিরামিডের রহস্য বা অন্য যত পিরামিড তৈরি করেছে তার অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে। প্রথম দিকের পিরামিডগুলোর তুলনায় পরের দিকের পিরামিডগুলো বেশি টেকসই এবং সুরক্ষিত করে নির্মাণ করা হয়েছে, কারণ মিশরীয়রা সময়ের সাথে সাথে তাদের পিরামিড তৈরির শিল্পে দক্ষ হয়ে উঠেছে। মিশরে ছোট বড় মিলিয়ে মোট 100টিরও বেশি পিরামিড রয়েছে। সবচেয়ে বিখ্যাত 3টি পিরামিডের অবস্থান মিশরের গিজার মালভূমিতে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো ফুফুর পিরামিড। এটি দ্য গ্রেট পিরামিড অফ গিজা নামে পরিচিত। দ্বিতীয় বৃহৎ পিরামিড হলো খাফরের পিরামিড। এটি রাজা খুফুরের ছেলে খাফরের সমাধি। সবচেয়ে ছোট পিরামিড হলো মিনকাউরের পিরামিড। এটি রাজা খুফুর নাতির সমাধি। 4700 বছর আগে দ্য গ্রেট পিরামিড নির্মিত হয়েছিল। সবচেয়ে বড় এই পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় 42 তলা বিল্ডিংয়ের সমান। এর উঁচু 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে এই পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। খুফুর পিরামিড তৈরি করতে 23 লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে নির্মাণস্থলে বয়ে নিয়ে আসা হয়েছে। 2.5 থেকে 50 টন ওজনের প্রায় 30 লক্ষ ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কীভাবে পরিবহন করে এনেছে তা সত্যিই এক বিস্ময়। পিরামিডগুলো বাইরে থেকে দেখতে নিরেট মনে হলেও এগুলো ভেতরে তেমন নয়। মিশরের পিরামিডের অনেক ভেতরে বহু সরু পথ গোপন কুঠুরি বা চেম্বার রয়েছে। খুফুর পিরামিডের ভিতরে 3টি চেম্বার আছে। চেম্বারগুলো হলো দ্য গ্রেট গ্যালারি, রানীর চেম্বার এবং রাজার চেম্বার। 300 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থ নিরেট পাথর কেটে চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে। সাধারণত পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হতো। এই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। এছাড়া ফুফুর পিরামিডে বেশ কিছু গোপন পথ সুড়ঙ্গ রয়েছে, যার রহস্য এখনও সমাধান সম্ভব হয়নি। গ্রেট পিরামিড তৈরি করতে 100 বছর সময় লেগেছিল। বিশাল এই নির্মাণযজ্ঞে 20 থেকে 50,000 দক্ষ শ্রমিক কাজ করেছে। পিরামিডের বাইরের ব্লকের একটি পাথরের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান, আর ভেতরের একটি ব্লকের ওজন 40টি প্রাইভেট কারের সমান। ভারী ভারী পাথরেদের নির্মাণ করার কারণে মিশরের পিরামিডের ওজনও অনেক বেশি। গ্রেট পিরামিডের ওজন প্রায় 57.5 লক্ষ টন, যা বর্তমান সময়ে সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওজনের 12 গুণ। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 100 টন ওজন ও সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ তারা এত ভারী পাথর প্রায় 150 মিটার উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া লাগিয়েছে, যা সত্যিই বিস্ময়কর। পিরামিডের বাইরের দেওয়াল তৈরি করা হয়েছে চুনা পাথরের ব্লক দিয়ে, আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে ভেতরে চেম্বার তৈরি করা হয়েছে। আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। তবে বর্তমানকালের আধুনিক যন্ত্র দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। সময়ের সাথে সাথে তাদের পাথর কাটার প্রযুক্তি উন্নত হয়েছে, পিরামিডগুলো তত টেকসই হয়েছে।
পিরামিডের ভেতরের পাথরগুলো নিখুঁতভাবে কেটে একটির সাথে আরেকটির এমনভাবে জোড়া দেওয়া হয়েছে যে ওই পাথরের মাঝে এক চুলো ফাঁকা নেই। বাহির থেকে কোনো পানি বা আর্দ্রতা পিরামিডের ভেতরে প্রবেশ করতে পারেনি। ভেতরে ব্যবহৃত গ্রানাইট পাথরগুলো আর্দ্রতা প্রতিরোধী, সে কারণে ফেরাউনদের মমি এখানে সুদীর্ঘকাল অক্ষত থেকেছে, আধুনিককালের বিল্ডিংগুলোকে শক্ত করে ধরে রেখেছে। এই পিরামিডগুলোকে পাহারা দেওয়ার জন্য গিজার তৈরি করা হয়েছিল স্ফিংস নামক বিশাল এক দানবীয় মূর্তির, যার মুখ ছিল মানুষের মতো, দেহ ছিল সিংহের মতো এবং পাখা ঈগলের মতো। গোটা মূর্তিটি মাত্র একটি চুনা পাথর কেটে তৈরি করা হয়েছিল, যার দৈর্ঘ্য ছিল 73 মিটার এবং উচ্চতা ছিল 20 মিটার। পৃথিবীতে একটি পাথর কেটে যত ভাস্কর্য তৈরি করা হয়েছে তাদের মধ্যে স্ফিংস সবচেয়ে বড়। মূর্তিটি পূর্বমুখী উদীয়মান, সূর্যের দিকে মুখ করে বানানো হয়েছে। দিনের আলো স্থাপত্যগুলো যতটা সুন্দর লাগে তার চেয়েও বেশি সুন্দর ও জীবন্ত মনে হয় রাতে। মিশরের পিরামিডের রহস্যের সমাধান করা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি।